জয় গুরু রাধে শ্যাম। 1433 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের অধিক মাস, পুরুষোত্তম মাস। এই মাসে ভাগবতী কথা শ্রবণ, পঠন, চিন্তন অতি অতি লাভদায়ী। শুধু লাভদায়ী নয়, এই বারংবার আসা যাওয়ার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে অব্যাহতি পাওয়ার এক মহান উপায় যে পুরুষোত্তম মাসে, অধিক মাসে ভাগবতী কথা শ্রবণ। তো আমরা শ্রবণ করি ভাগবতী কথা সম্পূর্ণরূপে পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জিউর কথাসার ভাগবতী কথার পূর্ণ অবলম্বন। তাই তিনি বলছেন ভাগবত পাঠারম্ভনে বন্দনা ও সমাপ্তিতে স্তুতি, যেটা তিনি লিখেছেন সবকিছু তিনি লিখেছেনই যেন পরবর্তীকালে কেউ শুধুমাত্র এই পুস্তকটার মাধ্যমেই যথাযথ ভাগবতী কথা পঠন করতে পারবেন এবং অপরকে শোনাতেও পারবেন। যেমন পাঠকরা পাঠ করেন, ঠিক একবারে সেই রূপেই তিনি এই কথাসার ভাগবতী কথাটাকে লিখেছেন। এই দাসেরও ইচ্ছা আছে তথাকথিত এই চাকুরি বৃত্তির পরে ঘরে ঘরে গিয়ে ভাগবতী কথা শ্রবণ করানোর সবাইকে। এই ইচ্ছা খুব, তো ঠাকুর যদি চান তো হবে। কিন্তু এখন এই পুরুষোত্তম মাসে আমরা এই 30 দিন শ্রবণ করার চেষ্টা করব। সামনে আমাকে মুখটা দেখতে হবে, সামনে এসে। তো আমরা আগে বন্দনা শ্রবণ করব, বন্দনা শ্রবণ করার পরে যে বিষয় সেটা শ্রবণ করব। খুবই কম সময়ের মধ্যে আমরা চেষ্টা করব এই ভগবতী কথা। আজকে শুরুতে দেরি হয়ে গেল 8 ঘন্টার মধ্যে। আর একটি হচ্ছে গুরুদেব যে প্রশ্ন উত্তরেই লিখে গেছেন, যে গুরুদেবকে কেউ প্রশ্ন করছেন, আমাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে, তো গুরুদেব সেই সময় প্রশ্নের অনেক উত্তর দিয়ে গেছেন। সেইটা আমরা এই পুরুষোত্তম মাসে একবার দেখব। প্রায় 4টে বই আছে গুরুদেবের প্রশ্নোত্তরী। তো সেখানে কি কি প্রশ্ন, কলাপিকা তুমি যদি বুঝতে না পারো বাংলা তো হাত তুলবে। I'll translate in English or in Hindi. তো ভাগবত পাঠারম্ভনে বন্দনা এবং সমাজ বন্দনা আগে আমরা দেখে নিই। ওম সচ্চিদানন্দ, একটু তাড়াতাড়ি করব, তোমরা তোমরা মানে আমরা সবাই যেন সেটাকে শ্রবণ করো। খুব সমস্ত দিক থেকে সব দিক থেকে সংযত প্রত্যাহার করো, আগে নিজের ইন্দ্রিয়গুলোকে সব জায়গা থেকে ছেড়ে দাও। যে সব এই মাত্র 8 ঘন্টা ফুল কনসেন্ট্রেট করো এই কথাতে। হ্যাঁ, এইটা বারংবার তোমাদের শ্রীচরণে অনুরোধ। যেখানে যা হচ্ছে হচ্ছে হোক, সেগুলো আর 8 ঘন্টা পরেও হবে। এই 8 ঘন্টায় সবকে বাদ দিয়ে পূর্ণ এই কথায় মন দাও। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्ट कर्मणे नमो वेदांत विद्याय गुरोवे बुद्धि साक्षिणे श्री कृष्ण चैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेम भक्ति वितारणाथं गौरीश्वरतारयः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने वराहपीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्भासः कनककपिशं वैजयन्तीं च मालां
रन्ध्रान्मेणोदरसुदया पुरयन् गोपवृन्दैः वृन्दारण्यं शपदरमणं प्राविशद्गीतकीर्तिः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतप्रीतं ब्रह्मगोपालवेशम् वन्दे वृन्दावनं गुरुं कृष्णं कमललोचनं पीताम्बरं घनश्यामं वनमाला विभूषितं श्रीदामदाम शुबलस्तोककृष्णार्जुनप्रीतं गोपीमण्डलमध्यस्थं राधिका प्राणवल्लभम् जयति परशरशूनो शुद्धवतिहृदयनन्दन वेशः यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवोति यः शानुभवमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतिथितीर्षतां तमोहन्नम् संसारीणां करुणाय पुराणगुह्यं तं व्यासशुनमुपयामि गुरुं मुनीनाम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः तत्रैव गङ्गा जमुना च तत्र गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतदारकथा प्रसङ्गः तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः मधुरमधुरमेतमङ्गलम् मङ्गलानां सकलनिगमवल्ली सत्कलचित्स्वरूपम् सकृदपि परिगीतं श्रद्धया हिलयवा भृगुवर नरमात्रं तारयेत् কৃষ্ণ নাম। পরম পবিত্র ভেবে নাও তুমি পরম পবিত্র নৈমিষারণ্য ক্ষেত্রে বসে আছো। নৈমিষারণ্য ক্ষেত্রে কোন বটবৃক্ষের নিচে বসে ভাগবত কথা, জীবনের চরম কল্যাণদায়ী, পরম ফলদায়ী এই ভাগবত কথা শ্রবণ করছো। রোমহর্ষ নন্দন মহামুনি রোমহর্ষণ তার পুত্র সুপুত্র উগ্র সভাসুদ তিনি ব্যাস আসনে বসে আছেন। অথবা তুমি ভেবে নাও যে গঙ্গার উপকূলে মহারাজ পরীক্ষিত তিনি ব্রহ্মশাপগ্রস্ত, যে এক সপ্তাহের মধ্যে তার মৃত্যু হবে, তিনি বসে আছেন কিচ্ছু না খেয়ে কিচ্ছু না পান করে, যে এই এক সপ্তাহের মধ্যে আমার কল্যাণ কি করে সম্ভব, আমি তো মারা যাব, আমার কি করে কল্যাণ হবে মনুষ্য শরীরে এসে, এই প্রশ্ন নিয়ে তিনি গঙ্গার তীরে বসে আছেন। সেখানে হাজার হাজার মহামহামুনিরা বসে আছেন, বশিষ্ঠ, পরাশর, অত্রি, শাণ্ডিল্য আদি আদি সমস্ত গর্গ, এই সমস্ত মহান মহান মুনি ঋষিরা বসে আছেন সেখানে, ভরদ্বাজ, সেখানে তুমিও হয়তো একটু পাশে কোথাও বসে আছো, কারণ তোমারও সেই একই প্রশ্ন যে এই মনুষ্য শরীর পেয়ে আমার কল্যাণ কি করে হবে। এই প্রশ্ন পরীক্ষিত মহারাজ করেছেন এবং উত্তর কে দিচ্ছেন? সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণই এসছেন শুকমুনি রূপে। শুকমুনি হচ্ছেন ব্যাসদেবের পুত্র, ব্যাসদেবের পুত্র। তো ব্যাস ভগবানও বসে আছেন, কিন্তু ব্যাস ভগবান ব্যাসপীঠে নেই,
যিনি রচনা করেছেন ভাগবত, তিনি বলছেন না। চিন্তা করো, খুব বোঝার বিষয়। বলছেন কে? তার পুত্র শুকমুনি, মানে যিনি উপলব্ধি করেছেন তিনি বলছেন ভাগবতী কথা। কাকে বলছেন? না মরণাসন্ন, যিনি মারা যাবেন, যেমন পরীক্ষিত মহারাজ, অবশ্য মৃত্যু তার, এমনটা প্রশ্ন করলে পর শুকমনি, আজকে আমরা ভাগবতে পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব মহারাজ প্রভু গুরু ভগবান, তিনি মুখবন্ধে কি বলছেন, কারণ তিনিই সাক্ষাৎ এখানে শুকমুনি। তিনি কি বলছেন যে কৃষ্ণ কোথায়? না কৃষ্ণ কথায়। যদি কৃষ্ণ পেতে চাও তাহলে কৃষ্ণের কথা শুনতে হবে। কৃষ্ণ কি? না নন্দঘর আনন্দ ভয়, কৃষ্ণ হচ্ছেন আনন্দ। যদি আনন্দ পেতে চাও জীবনে, তাহলে কৃষ্ণ কথা শুনতে হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। যেখানে কৃষ্ণ কথা হয় সেখানেই কৃষ্ণ অবস্থান করেন। হ্যাঁ, তাই তোমরা এখানে বসে আছো, তোমাদের এই ভাব থাকা উচিত। ভাব নয়, এটা তো সত্যি ঘটনা, কিন্তু আমাদের তো সেই ভাব নেই। তাই জন্য ভাবতে হয় যে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা কৃষ্ণ এখানে এসে ভগবতী কথা শ্রবণ করছেন আমাদের সাথে। তাই খুব একাগ্রতার সাথে শ্রবণ করতে হয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলছেন ভাগবতের চতুর্থ স্কন্দের ৩০ অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোকে তিনি বলছেন, মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ ভগবান বলছেন, হে প্রভু আপনি কোথায় থাকেন? বলছেন, না আমি মন্দিরে থাকি, না আমি যেখানে অর্চনা হচ্ছে সেখানে থাকি। আমি কোথায় থাকি? না আমার ভক্তরা যেখানে আমার কথা গায়ন করছে, মানে বলছে, শুনছে, কথা শ্রবণ করছে, আমি সেখানে থাকি। তাহলে দেখো, কৃষ্ণকে যদি পেতে হয় তাহলে যেখানে কথা শ্রবণ করতে হবে, প্রত্যেক দিন একটু করে কথা শ্রবণ করতে হবে। ভাগবতী কথা বা কৃষ্ণ কথা অমৃত সমান, অমৃত সমান। এই অমৃতময় কথা যাদের বিষয় লালসা নেই তারাই পান করতে পারে। তাহলে আমার তো অমৃতময় কথা শুনছি, আমি বলি না যে আমি তো ভুলে যাই কথা, আমার তো মাথায় থাকে না, আমি চলে যাই। তার মানে কি? এখান থেকে বুঝতে হবে, সিদ্ধান্ত হলো যে আমার মধ্যে, আমার মনের মধ্যে বিষয় লালসা আছে, বিষয় ভোগের ইচ্ছা এখনো বর্তমান। বিষ, বিষয় মানে বিষ হয়। আমি সেবন করছি কি বিষ? আমি জানি না সেটা, আমার সেই লালসা এখনো বর্তমান। তাই জন্য আমার ভাগবতী কথা শুনতে ইচ্ছা করে না, পান করতে ভালো লাগে না। হুম? আমার বিষয়ের কথা শুনতে ভালো লাগে এবং যন্ত্রণা পেতে আমার খুব ভালো লাগে। নিরাসক্ত ভক্তই, নিরাসক্ত যার আসক্তি নেই, নিরাসক্ত ভক্তই, ভক্ত হতে হবে, নিরাসক্ত হতে হবে। আর ভাগবত রসের সে আস্বাদন করতে পারে। তাহলে ভাগবত রসের আস্বাদন কি করে করব? না আগে আমাকে আস্তে আস্তে নিরাসক্ত হতে হবে এবং ভক্ত হতে হবে ভগবানের। তাহলে আমি ভাগবতী কথা আমার ভালো লাগবে, তার রস আমি পাবো। বিষয় অভিলাষ থাকতে ভাগবত কথামৃত ঠিক ঠিক আস্বাদ্য হয় না, ঠিক ঠিক আস্বাদ্য হয় না। শ্রী ভাগবতী কথার কত মহিমা ব্রজগোপীগণ শ্রী ভগবানকে বলিলেন। ভাগবতের দশম স্কন্দের ৩১ অধ্যায়ের ৯ম শ্লোক কি বলছেন? ব্রজগোপীগণ ভগবানকে কি বলছেন? তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনা। গোপীজন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? হে ভগবান, তোমার কথা অমৃত, তোমার কথা অমৃত, ত্রিতাপ দগ্ধ নরনারীর জীবন সদৃশ্য। ত্রিতাপ দগ্ধ, তাহলে যারা শোনে না, তুমি হাসছো তো,
তাহলে যারা শোনে না তাদের বুঝতে হবে যে তারা এখন জীবিত নয়, তারা মৃত স্বরূপ। যারা ভাগবতী কথা শুনে না তারা ত্রিতাপ দগ্ধে মরছে নিরন্তর। তারা মৃত, তারা জীবিত নয়। চলছে ফিরছে সবই ঠিকই, কিন্তু তারা জীবিত নয়, তারা মৃত। কারণ যদি জীবিত হতে হয় তাহলে জীবন সদৃশ্য, অমৃত সদৃশ্যই ভাগবতী কথা শ্রবণ করলে ত্রিতাপ, ত্রিতাপ মানে আমরা তিনটে তাপে ভুগি। কি কি? আধি দৈবিক তাপ, আধি ভৌতিক তাপ, আর আধ্যাত্মিক তাপ। আধ্যাত্মিক তাপ মানে এই শরীর মন আমাদের কষ্ট দিচ্ছে, শরীরের কষ্ট, পায়ে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, পেটে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, বিভিন্ন রোগ আদি শরীরে হয়। এইটা আবার মনের ব্যথা, কেউ আমাকে কষ্ট দিল, কেউ আমাকে অপমান করলো, আমার নিজের জীবনের চাহিদাগুলো আমি পাচ্ছি না, মনে ভীষণ কষ্ট হয়। প্লাস তাদের সাইকিয়াট্রিক প্রবলেম হয়, মনই তাদেরকে কষ্ট দিচ্ছে না। এগুলো হচ্ছে আধ্যাত্মিক তাপ। এ সবাই ভুগছে, দেখো কে ভুগছে না, সবাই ভুগছে। আচ্ছা, তারপরে আবার কোন একটা জিনিসে ভুগছে না? আধি ভৌতিক তাপে। কি আধি ভৌতিক তাপ? ওই যে কোনো মানুষ আমাকে কষ্ট দিচ্ছে, আমার পাড়া প্রতিবেশী আমায় কষ্ট দিচ্ছে, হ্যাঁ আমাকে কেউ না কেউ কষ্ট দিচ্ছে, প্লাস আমাকে কষ্ট দিচ্ছে মশা মাছি, ইঁদুর, এই সমস্ত সবাই আমাকে কষ্ট দিচ্ছে, মানে ভূত সকল, ভূত সকল। এটা বলে আদি ভৌতিকতা। কেউ না কেউ তো আমায় কষ্ট দিচ্ছে, আমার স্বামী, আমার পুত্র, আমার কন্যা, আমার স্ত্রী, সারা আমার কর্ম পদ্ধতিতে এসে আমাকে কষ্ট দিচ্ছে কি দিচ্ছে না? কষ্ট দিচ্ছে। তাহলে এটাকে বলা আদি ভৌতিক তাপ। আর কি না? আদি দৈবিক তাপ। কি কি তাপ হলো? আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। আদি ভৌতিক আর আদি দৈবিক। আদি দৈবিক তাপ কি? এই যে অতিবৃষ্টি, হ্যাঁ, অতি অতি কি বলে অনাবৃষ্টি, কখনো কোথাও বন্যা হয়ে যাচ্ছে, তাদের কি কষ্ট চিন্তা করো, সব ভেসে গেল তাদের বাড়ি। কোথাও অনাবৃষ্টি, ফসল জন্মালো না, ফসল মরে গেল। হ্যাঁ, আমরা যারা চাষবাস করি তারা তো বুঝতেই পারি কি কষ্ট আমাদের। ধান রেখেছি, হঠাৎ করে বৃষ্টি এসে গেল, ব্যাস অত ধান আলু সব নষ্ট, কষ্ট আমাদের। আমাদের কত লোকসান হয়ে গেল। এটা বলে আদি দৈবিক। এতে আমাদের কোনো হাত নেই, এটা দৈব বলবান। তো আদি দৈবিক তাপ বলে এই যে তিনটে তাপ থেকে যদি তুমি নিষ্কৃতি পেতে চাও, তাহলে তোমাকে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। তো গোপীজন বলছেন ভগবানকে, হে প্রভু, হে ভগবান, তোমার কথা শ্রবণ করলে ত্রিতাপ জ্বালা নিবারিত হয়। এই জ্বালাগুলো থেকে তুমি জ্বালাগুলো পাবে না যদি প্রত্যেকদিন একটু করে কথা শোনো। হ্যাঁ, তোমাকে বলে রাখি, স্পষ্ট শুনে রাখো, তুমি বাকি সোশ্যাল মিডিয়া দেখতে পারো, সেগুলো তুমি দেখো, কোনো চিন্তা নেই, তুমি সমস্ত তোমার পছন্দের গান শোনো, কিন্তু সেগুলো শুনলে তুমি তোমার ত্রিতাপ জ্বালা থেকে তুমি নিষ্কৃতি পাবে না, পাবে না, পাবে না। এটা লিখে রাখো। হ্যাঁ, ওই ক্ষণিক হয়তো একটু ভালো লাগছে আমার বিভিন্ন জিনিস স্ক্রল করতে করতে, আমার বিটিএস এর গান শুনতে, বা আমার যে গান আমার ভালো লাগে সেই গান শুনতে আমার ক্ষণিক ভালো লাগবে, কিন্তু তোমার ত্রিতাপ যে যখনই সেখান থেকে বেরিয়ে আসবে, আমার শরীর কষ্ট হচ্ছে, আমার এখানে কষ্ট হচ্ছে, আমার ওখানে কষ্ট হচ্ছে। এই যেমন আদি ভৌতিক, আমার গ্যাসের দাম বেড়ে যাচ্ছে কারণ কোথাও যুদ্ধ হচ্ছে, সে আমাকে কষ্ট দিচ্ছে না, কোনো না কোনো ভাবে সেই কষ্টটা আমার কাছে আসছে, আমার শোক। এগুলো কিন্তু তুমি বাকি আর কোনো কিছু থেকে পাবে না, কৃষ্ণ কথা। কারণ এরা তোমার এই কথা সমস্ত পাপ নাশক। এগুলো আমরা পাই কোত্থেকে? না, পাপ থেকে পাই। আমারই পাপ আমাকে বিভিন্ন রূপে এসে কষ্ট দেয়। কেউ কষ্ট দিতে পারে না আমাকে, না কই কাউকে সুখ দুঃখ দাতা, নিজ নিজ কর্ম সুখ দুঃখ। কেউ দিতে পারে না তোমাকে, নিজ নিজ কর্ম ফল ভোগ ভ্রাতা। আমারই কর্ম, আমি ফল ভোগ করছি। সংসারে এমন পাপ নাই, শুনে নাও, কান খুলকে শুনলো, সংসারে এমন পাপ নাই যাহা ভাগবতী কথার শ্রবণে বিনষ্ট না হয়। কিন্তু বলবে যে আমি পাপ করলাম, ভাগবতী কথা শ্রবণ করলাম, পাপ তো বিনষ্ট হয়ে গেল, আবার পাপ করলাম, আবার তাহলে তাহলে ভাগবতী কথা বারবার শুনবো, পাপও করবো, আবার ভাগবতী কথা শ্রবণ, কারণ বলো ভগবান বলে দিয়ে গোপীরা বলছেন, ভগবান অ্যাকসেপ্ট করছেন, বলে হ্যাঁ ঠিকই বলেছো। তাহলে কি এরম করলে হয়? রাত সন্ধ্যেবেলা ভাগবতী কথা শ্রবণ করলাম, দিনের সব পাপ কেটে গেল, আবার পরের দিন সকালবেলা থেকে উঠে আবার পাপ শুরু করবো, কারণ সন্ধ্যেবেলা গিয়ে ভাগবতী কথা শ্রবণ করে নেবো। বলে এরকম হয় নাকি? বললো না,
এটা তোমার প্রশ্নের উত্তর, যে আমি পাপ করেছি, ভাগবতী কথা শ্রবণ করলাম এবং সেখান থেকে আমার বিবেক তৈরি হলো, তারপরে আমি আর কোনো দিন সেই পাপে লিপ্ত হব না, তবে গিয়ে আমার পাপ খণ্ডন হবে। পরের দিন যদি এই ভাগবতী কথা যেদিন শুনে নিলে যে পাপ ভাগবতী কথা শ্রবণে বিনষ্ট হয়, সেই ভাগবতী কথার তাকে যদি অবলম্বন করে যদি আবার পাপ করো, সেই পাপ বজ্রলেপ হবে। সেই পাপ বলা হয় বজ্রলেপ হয়, মানে কারুর ক্ষমতা নেই তখন আর, সেই ভগবানেরও ক্ষমতা নেই সেই পাপ ক্ষমা করার, সেই পাপের ফল ভোগ করতেই হবে। এটাকে বলে বজ্রলেপ। যদি নামের কেউ যদি ভাবে আমি নামের তো অশেষ ক্ষমতা, আমি পাপ করব, নাম করব, পাপ খণ্ডন হয়ে যাবে, সেই ভুলে কখনো থেকো না। আমি ভাগবতী কথা শ্রবণ করব আবার পাপও করব, তাহলে আমার ভাগবতী কথা শ্রবণ করে পাপ খণ্ডন হয়ে যাবে। বিন্দুমাত্র সেই চিন্তনে থাকা উচিত নয়, সে পাপ বজ্রলেপ হবে। সে পাপ তোমাকে আরো, বরং সেটা হয়তো অন্য সময় পাপ করলে হয়তো একটু পরে আসতো, এই সময় পাপ করলে সঙ্গে সঙ্গে তার ফল। এটাই হচ্ছে ভাগবতী কথা। ভাগবতী কথা যেমন নিষ্পাপ করে, তেমনি তার আশ্রয়ে যদি কেউ পাপ করে, তাহলে মানে ভাগবতী কথা শ্রবণ করব আর আমি পাপও করব, তাহলে তার বজ্রলেপ হবে। সে পাপ ভোগ করতে এবং অনেক অনেক গুণ হয়ে সেটা ভোগ করতে হবে। তাই আর ভাগবতী কথা শ্রবণ মাত্রেই মঙ্গলপ্রদ। বলে ভয় দেখাচ্ছ কেন? ভয় দেখানোর কারণ নয়, ভয় দেখানো হচ্ছে আমাদের বিবেক জাগরণের জন্য, মানে আমাদের বিবেক জাগ্রত হয়। তো আর ভাগবতী কথা শ্রবণ করলেই মঙ্গল। ভগবান বলছেন এই কথা তো দূরদৃষ্টি বশত শ্রবণ হতেই চায় না, আমরা শ্রবণই করতে চাই না ভাগবতী কথা, তাই না? যদি ভাগ্যবশত শ্রবণ হয় তবে তৎক্ষণাৎ মঙ্গল বিধান করে পরমহংস ঠাকুর সাক্ষাৎ ভগবান প্রভু। তিনি বলছেন, পরমহংস ঠাকুর শ্রী হেমন্তদেব জি বলছেন, এই ভাগবতী কথা শ্রবণ যদি হয় তাহলে তা তৎক্ষণাৎ মঙ্গল বিধান করে, অন্য কোনো কর্ম নয়। আমাকে ক্ষমা করো, কোনো ব্রত, কোনো বিধিবিধান, কোনো পূজা পাঠ তোমাকে সেই পরিমাণে মঙ্গল বিধান করতে পারবে না। কারণ কি? বলবে কেন করতে পারবে না? কারণ সেগুলোর মধ্যে কিছু বিধি এবং নিষেধ আছে, সেই বিধি নিষেধ আমাদের পালন করার ক্ষমতা নেই কলিহিত যুগে। আমাদের তুমি মঙ্গলচণ্ডী করছো, মঙ্গলচণ্ডীতে কি বিধিবিধান আছে তুমি তো জানো না, উল্টে বরং উল্টো বা হচ্ছে। আমি মঙ্গলচণ্ডী বলে করছি এবং আমি তো জানি না কি বিধি নিষেধ আছে, আমি বিধিও জানি না নিষেধও জানি না, যা নিষেধ সেটা করছি। উল্টে মঙ্গলচণ্ডী সন্তুষ্ট হতেন, উল্টে রেগে যাচ্ছেন আমার উপরে, যে তোর করার কি দরকার ছিল যখন জানিসই না এই বিধি এই নিষেধ, আমি তো শুনিনি এই বিধি কি নিষেধ, অথচ বলছি হে মঙ্গলচণ্ডী তোমার জন্য করছি, মঙ্গলচণ্ডী গেলেন রেগে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে বিবেক জাগরণ, যে যেটা করছি আমি তো তার বিধিবিধান জানি না, হতে হবে কিন্তু ভালো, হলো উল্টো। এটাই হয়েছিল বৃত্তাসুরের, শোনাবো একদিন কথা। তো কিন্তু ভাগবতী কথা শ্রবণ করো, যদি নাম নাও তাহলে কোনো বিধিবিধান নেই। ভাগবতী কথার একটু বিধিবিধান আছে, কি না মন দিয়ে শ্রবণ করতে হবে। ভাগবতী কথার কিছুই নয়, চুপচাপ মন দিয়ে শ্রবণ করো আর এই চিন্তন করে যে গুরু ভগবান বলছেন এই কথা শুধু শ্রবণ করলে আমার মঙ্গল হবে, আমার ওর কোনো মঙ্গলের অন্য কোনো মঙ্গলের জন্য আর অন্য কোনো ব্রতের প্রয়োজন নেই। শুধুমাত্র ভাগবতী কথা তৎক্ষণাৎ। হ্যাঁ, শ্রবণ মানে শ্রবণেরই বলা হচ্ছে, এখানে ভালো বা খারাপের প্রশ্ন নেই। এখানে যে যে শব্দগুলোর ব্যবহার হবে সেই শব্দগুলো টু দ্য পয়েন্ট। ইট ইজ নট লাইক কি শ্রবণ মানে এখানে বলা হচ্ছে তুমি ঘুরতে ফিরতে শ্রবণ মানে এমনি কানে শ্রবণ নয়, শ্রবণ মানে শ্রবণই, যে শব্দের ব্যবহার হচ্ছে সেই শব্দ যথার্থ রূপে ব্যবহার হচ্ছে। এখানে শ্রবণ মানে মন দিয়ে শ্রবণেরই কথা বলা হবে। শ্রবণ মানে শুধু কানে প্রবেশ করলেই তা নয়, মন দিয়ে শ্রবণ, মন দিয়ে শ্রবণ। আমি 2 মিনিটই শুনি, 3 মিনিট শুনি, 5 মিনিট শুনি, 15 মিনিট শুনি, মন দিয়ে শ্রবণ করলাম, বন্ধ করে দিলাম, যে না এখন আর মন লাগছে না, আমার অনেক কাজ আছে, বন্ধ করে দিলাম। আবার যখন মন হবে আমি বসবো চুপচাপ করে, মন দিয়ে শ্রবণ করতে পারো, চুপচাপ শ্রবণ করলাম, 10 মিনিট শ্রবণ করলাম, মন দিয়ে শ্রবণ।
কারণ অন্যান্য পুণ্য কর্মের ফল বিলম্বে হয়। দেখো, মন লাগছে না, ঘড়ি দেখতে ইচ্ছা করছে, কটা বাজলো? হ্যাঁ, মন নেই। তোমার চিন্তন কি? এই যে এইখানে মনটা কনসেন্ট্রেশন। আমি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিভাবে পালিয়ে যাবো? না গীতা ক্লাস আছে, আবার গীতা ক্লাসে কিভাবে পালিয়ে যাবো? না রানাকে খেতে দিতে হবে। বুঝতে পারছি তোমার মন তোমাকে ঠকাচ্ছে কিরকম। এটাই হচ্ছে কনসেন্ট্রেশন নেই। আমি যখন এখন শ্রবণ করি দুনিয়া ভুলে গেছি, আমি দেখো তার মানে ভুলিনি। দেখো আমার মনে নেই, আমি তোমাদের বলছি আমার সত্যি ভুলে গেছি আমি গীতা ক্লাস আছে 11টা থেকে। এইরকম স্থিতি। আমি যখন যেটা শ্রবণ করব আমি দুনিয়া ভুলে গেছি তখন। এটা হচ্ছে শ্রবণ। যাক, তো এইরকম ভাবে আমরা ভাগবতী কথা শ্রবণ করবো। এটা একদিনে হয় না, এটা প্র্যাকটিস চাই। এটা তো একদিনে হয়নি। তুমি বলবে রানা আজকে তুই বলছিস তোর একদিনে হয়েছে না, আজ প্রায় 20-25 বছর ধরে পরে রানার এই দশা হয়েছে। 20-25 বছর ধরে রানা শ্রবণ করে করে রানার আজ এই শ্রবণের দশা হয়েছে। এই রানা যখন ভাগবতী কথা ভুলে গেছে গীতার কথা। মানে এই দাস বলবে তুমি মানে জানি না, মানে জানতে হবে না তো তোমাকে, মানে তো জানার দরকার নেই। তুমি শ্রবণ করো খালি, তুমি শ্রবণ করো। গুরুদেব ভগবান বলছেন যে কোনো কিছুর মানে জানতে হবে না, তুমি শ্রবণ করো যা বলা হচ্ছে কিন্তু মন দিয়ে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। বংশী বিভূষিত করন্নবনীরদাভাত পীতাম্বরাদরুণবিম্ব ফলধরোষ্টা পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রা কৃষ্ণাৎ পরং কিমপি তত্ত্বহং ন জানে। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं मृत्युर्थाहं प्रणतपालो भवाब्धिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं त्वत्ता सुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरण्यं मायामृगं दयितयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। बोलो दुई हाथ तुले श्री राधा गोविंदे परमानंदे। একবার হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে। জোরে বলতে হবে মুখে, রাধে রাধে। আমি যখন বলছি বন্ধ হয়ে গেল, চেঁচিয়ে শুনতে হবে। তুমি এমন বলবে যেন 4-5টা লোক শুনতে পায়, তোমার কল্যাণের জন্য। জয় গুরু রাধে শ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে।